Hi guys, welcome and welcome back to my YouTube channel. So আজকে আছি আমার ফার্স্ট ইউটিউব ইভেন্টে। তো চলো এই দেখো ইন্ট্রোডিউস করে দিই, সবাই চেনো ভাই আর প্যান্ডাও। আজকে আমি যে ড্রেসটা পরেছি, ড্রেসটা ক্যারি করতে যে এত সমস্যা হচ্ছে ট্রেনে, বাসে, অটোতে, কি আর বলবো। সো ফাইনালি আমরা ডেস্টিনেশনে হয়তো পৌঁছাচ্ছি, আমি জানি না যে এখনো কত দূর, কিন্তু এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ দেরি আছে, হায় রাব্বা জানি না, কিন্তু আমার ফার্স্ট ইউটিউব ইভেন্ট, আমি খুব এক্সাইটেড। সো চলো গাইস দেখি কি হয়। সত্যি বলতে আগের বছরে কিন্তু এই ইউটিউব ইভেন্টের জন্য আমার কাছে কনফার্মেশন মেল এসেছিল, বাট আমি না কিছুই বুঝতে পারিনি। দ্যাটস ওয়াই আগেরবার আমার ইভেন্টটা মিস হয়ে গেছে। তো বলতে পারো যে এটা আমার প্রথম ইউটিউব ইভেন্ট। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে না হবে। সো আমাদের টিম মেম্বার্সের সবাই চলে এসছে। তারপরে যে কনফার্মেশন মেলটা এসেছিল সেটা দেখাতে হয়েছিল, তারপরে আমাদের এন্ট্রি করালো, অ্যান্ড এন্ট্রি করিয়ে আরেকবার ওটা চেক করে দেন আমাদের সকলের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দিল, যেমন তোমরা দেখতেই পারছো। এইবার শুরু হলো, ঢুকেই প্রথমে আমাদের ফটোশুট আর রিলস করার পর্ব। কিন্তু আমি তো এখন রিল করি না, তো আমি ভালো করে ফটো তুলে নিলাম। তারপরে আমাদেরকে দেওয়া হলো একটা গেম, সাথে কিন্তু ব্রেকফাস্টও এখানে দেওয়া হয়েছিল, যেটা একটু পরে আমরা খাবো। কিন্তু আগে চলো গেমটা কমপ্লিট করি। গেমটাই ছিল যে অনেক লেটার লেখা রয়েছে, এবার এর মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম এখানে সার্চ করতে হবে। মতলব আমি তো মাথা খারাপ হয়েছিল যে কী করে সার্চ করব, কিন্তু খুব একটা কঠিনও না, একটু ভালো করে কনসেন্ট্রেট দিয়ে খুঁজলেই কিন্তু পাওয়া যাবে। সব থেকে ভালো ব্যাপার, এই ইভেন্টে গিয়ে না প্রচুর ইউটিউবার সঙ্গে দেখা হয়েছে। মানে কি বলে, তাদের সঙ্গে কোনোদিন দেখাও করিনি, সবার সঙ্গে দেখা হয়ে গেছে। এটা হচ্ছে একটা ভালো ব্যাপার ইভেন্টে যাওয়া। সো আমি ভেবেছি কি প্রত্যেক বছর আমি আসবো, যদি আমাকে ইনভাইট করে অবশ্যই। তো যাই হোক, সকলের সঙ্গে দেখা করে এসে এবার দেখলাম যে আমার সেকেন্ড চ্যানেল মানে সুমিস ওয়ার্ল্ড চ্যানেলের নামটা পেয়ে গেছি। দেখতে পারছো, প্রথমে আমি আমার সেকেন্ড চ্যানেলের নামটা পেয়ে গেছি। আমার কিন্তু চ্যানেল দুটো সিলেক্ট হয়েছিল, যার জন্য কিন্তু আমি ভাইকে নিয়ে যেতে পেরেছিলাম। একজন করে অ্যালাউ করে, কিন্তু আমি যেহেতু দুটো চ্যানেল সিলেক্ট হয়েছিল, এই জন্য ভাইকে আমি নিয়ে যেতে পেরেছিলাম। অ্যান্ড দেখো, কথা বলতে বলতে আমার মেইন চ্যানেল মানে এস রয়েস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাও কিন্তু আমি পেয়ে গেছি নামটা। জাস্ট এরকমভাবে হাইলাইট করতে হবে, আর কিছুই না। সাথে কিন্তু ইনস্টাগ্রাম পেজেরও নাম ছিল, বাট ওটা আমি খুঁজে পাইনি, কিন্তু খোঁজার চেষ্টাই করিনি, হয়তো খুঁজলে পেতাম, বাট অত টাইম আমার কাছে ছিল না, কারণ আমাদের ব্রেকফাস্ট করতে হবে, আর ইভেন্টের টাইমও মানে চলে এসেছিলো, প্রায় ইভেন্টটা শুরু হতে চলেছিল। তারপর দেখো এদিকে ওখানকার ইভেন্টে যারা ম্যানেজ ট্যানেজ করছে, ওনারা আমাদের একটা স্ক্রিপ্ট বোঝাচ্ছিল, আমাদের একটা শ্যুট হবে, লাইক ইন্টারভিউ টাইপ শ্যুট হবে, যার জন্য আমি প্রথমে খুব নার্ভাস ছিলাম যে আমি তো জীবনে কোনোদিন এরকম ক্যামেরার সামনে, অবশ্য নিজের ক্যামেরার সামনে অনেক বকবক করে গেছি, কিন্তু এরকম কোনো ইন্টারভিউ টাইপ শ্যুট আমি কোনোদিনও করিনি, তো আমি নার্ভাস ছিলাম। তারপরে সেকেন্ডও তো কথা হচ্ছে হিন্দিতে বলতে হবে। আমি হিন্দি খুবই কাঁচা, মানে মোটামুটি আমি পারি হিন্দি বলতে, মানে চলে যায় এরকম ব্যাপার, কিন্তু সেই হিন্দিতে আমাকে ইন্টারভিউ দিতে হবে। মানে আমি শুনে প্রথমে ভাবলাম যে কী করবো, তার ভাবলাম কিন্তু না, চান্সটা আমি মিস করতেই চাই না। দেখো পৌঁছে গেছে, এখানে কিন্তু কেউ নেই, তো আমাদের জন্য সেট আপ একটা রেডি করা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আমরা সুন্দর করে হিন্দিতে ইন্টারভিউ দেবো। আর বেসিক্যালি আমার টপিক ছিল যে কী করে ইউটিউব গ্রো করা দরকার, মানে কী করে তুমি মনে করো যে তোমার ইউটিউব চ্যানেল গ্রো করেছে, বা কিছু টিপস দেওয়ার জন্য। যাই হোক, ওখানে দাঁড়িয়ে আমি দুটো জিনিস বলেছিলাম, তোমরা হয়তো ওর অফিসিয়াল পেজে হয়তো পোস্ট করে দেবে, বা দিয়েছে কিনা সেটাও আমি জানি না, সো তোমরা পেয়ে যাবে। খুব কষ্টে সৃষ্টে হিন্দিতে ভালো করে উত্তর দিলাম। তো আমার ভাই খুব হিন্দি ভালো পারে, ও তো বললো বেশ ভালোই হয়েছে, তো আমি জানি না কেমন হয়েছে। যাই হোক, মোটামুটি বলে দিয়েছি, এটাই হচ্ছে ভালো ব্যাপার। আর দেখো শ্যুটফুট হচ্ছে এখানে। সো এবারে ভাবছি ইউটিউব ইভেন্ট স্টার্ট হওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। আমার জন্য আমার ভাই করেনি, পিন্টুও খাইনি, তো আমি জাস্ট বললাম যে আমি যেতে পারি, তাহলে গিয়ে আমি ফটাফট করে ব্রেকফাস্টটা খেয়ে আবার আমাদের বসতে হবে, কারণ ইউটিউব ইভেন্টটা শুরু হতে চলেছে। সো লেটস গো গাইস, চলো। আর ব্রেকফাস্টে ভাই রে ভাই, এত আইটেম রে, জীবনেও এত কিছু দেখি নাই। বাড়ি তো আমরা খাই আর ভাত, সকালবেলা ভাত হলে আর কিছু লাগে না। যাই হোক, এনে আসে এত খাবার, মানে আমি বুঝতেই পারিনি যে কোনটা কি। সত্যি কথা বলতে সামনে নুডলস পাইছিলাম, তো ওই তুলে নিয়ে আসি, আর দেখলাম গোল গোল আলুর মতন, তো ভাবলাম কি না কি, পরে দেখলাম যে আলু সেদ্ধ, আর কিছুই না। মানে কি বলবো, আমি এত ধরনের খাবার আইটেম ছিল, খাবারগুলো বেশ ভালোই ছিল, কিন্তু এত ইউনিক ডিশ আমি কোনোদিন ট্রাই করিনি, তো আমি খেতে পারিনি সত্যি কথা বলতে। যাই হোক, আর তাড়াহুড়ো করে কোনো মতে খেয়ে আমরা চলে এসেছি, ইভেন্ট শুরু হয়ে যাচ্ছিল প্রায়। এদিকে আখির কাণ্ড দেখো, বোতল দিয়ে ব্যাগ দিয়ে আমাদের সকলের জন্য সিট রেখেছে, কি আর বলবো, থ্যাংক ইউ সোনা। তারপরে কথা বলতে বলতে আমাদের ইভেন্ট শুরু হয়ে গেছে। এবার একটা কুইক গেম আমাদের দিল, যে সকলকে ধরে এরকম দৌড়াতে হবে। ব্যাপারটা আমি বুঝতেই পারিনি যে ব্যাপারটা কী হয়েছিল। কেউ বলেছিল চুলের সঙ্গে বাঁধতে, কেউ ওড়নার সঙ্গে বাঁধতে, মানে কী বাঁধবো কীভাবে না বাঁধবো কিছুই বুঝতে পারিনি। তো মোটামুটি হাত ধরে সবাই ঘুরছিল এরকমভাবে। সো এই গেমটার নামও কী ছিল সেটা আমি জানি না, আর গেমটার এক্স্যাক্ট কারণটা কী ছিল সেটা আমি বুঝলাম না। যাই হোক, তারপর অনেকগুলো গেম হয়েছিল, তো সকল গেমে কেউ না কেউ তো গিফট পেয়েইছে। তো আজকের এই ইভেন্টের মধ্যে স্পেশাল গেস্ট হচ্ছে বংপোস্ত, আর সাথে ছিল মৌসুমীটি। তো কারা কারাদের ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে, আমার তো বেশ দারুণ লাগে।
তোমরা এটাই বলতে পারো যে আমার ফেভারিট ক্রিয়েটারদের মধ্যে কিন্তু এনরাও পড়ে। তো যাই হোক, সকলে চলেও এসছে। তারপরে আমরা শুনলাম সকলের ইউটিউব জার্নি, মানে কিভাবে কি ইউটিউব শুরু করেছিল, কিভাবে চ্যানেল গ্রো করলো, তো সব কিছু বলা হয়েছিল। তোমরা এবার হয়তো ভাবছো যে সুমি কেন এই ভিডিওতে পুরোটাই ভয়েস ওভার করছিল। কারণ যখন আমি ইউটিউব ইভেন্টে গেছিলাম না, আমার চ্যানেলে এত সমস্যা ছিল, মানে কিভাবে আমি ইউটিউব ইভেন্টটা অ্যাটেন্ড করেছি সেটা শুধুমাত্র আমিই জানি, কারণ প্রচণ্ড আমার চ্যানেলে সমস্যা হচ্ছিল, কিন্তু তাও আমি হাসি মুখে পুরো ইভেন্টটা কাটিয়েছি। যাই হোক, এখানে দেখো আরও একটা সুন্দর গেম হচ্ছিল, যেখানে হচ্ছে একটা বক্স তোমাকে ক্যাচ করতে হবে অ্যান্ড যা যা কোশ্চেন করবে সেগুলো প্রপারলি অ্যান্সার দিতে হবে, আর যে ভালো করে অ্যান্সার দিতে পারবে তাকে দেওয়া হবে একটা গিফট। তো দেখো এইদিকে আমাদের কিন্তু আখিও অ্যান্সার দিচ্ছে, প্রপারলি খুব ভালো করে অ্যান্সার দিয়েছিল। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা ইউটিউব ইভেন্ট জয়েন করেছো কোনোদিন অবশ্যই জানিও। আমার তো প্রথম এক্সপিরিয়েন্স বেশ দারুণ কেটেছিল, প্রচুর ক্রিয়েটারের সঙ্গে দেখা হয়েছিল, প্রচুর গল্প হয়েছে, নতুন অনেক ফ্রেন্ড হয়েছে, খুব ভালো লেগেছিল। অ্যান্ড এবার গেস করো কি যে কে গিফট পেয়েছে? আমাদের আখি, মানে এত ক্রিয়েটরদের মধ্যে আমাদের আখি গিফট পেয়ে গেছে। ওয়াও, বেশ ভালো লেগেছিল। দেখো দেখো, প্রাউড অফ ইউ বেবি। এবার দেখো এটা খুলবে আর দেখাবে যে এর মধ্যে কি গিফট রয়েছে। ও তো বেশ হ্যাপি, শুধু ওই না, আমাদের পুরো টিমটাই খুব হ্যাপি ছিল ওর জন্য। আর দেখো একটা সুন্দর কফি মগ, আই থিঙ্ক এটা, যাই হোক এটা দিয়েছিল। যাই হোক, গিফটটা ম্যাটার করে না, ইউটিউব থেকে গিফট পেয়েছে এটাই বড় জিনিস। সো হ্যাঁ, এইবার আমাদের দেওয়া হয়েছিল আরও একটা গিফট, যেখানে একটা সুন্দর বক্স দেওয়া হবে, লাইক উপরে ইউটিউবের সাইন দেওয়া। অ্যান্ড এইবার আরেকটা দেওয়া হবে স্লাইম, যেটাতে আমাদের একটা সুন্দর জিনিস ক্রিয়েট করতে হবে। এবার কি ক্রিয়েট করবো আমি সত্যি বুঝতে পারছিলাম না। স্লাইম দিয়ে আমি জীবনে প্রথমবার মানে কোনো কিছু বানাবো, মানে স্লাইম জাস্ট হাতে চটকাতেই ভালো লাগে, এটা দিয়ে কোনো জিনিস কি ক্রিয়েট করা যায় আমি জানতেই পারতাম না, মানে আজকে প্রথমবার আমি জানলাম। অ্যান্ড আমি বসেও পড়েছি সকলে মিলে, আর কিছু গ্লিটারও দিয়েছিল ডেকোরেশন করার জন্য, বাট আমি বুঝতেই পারছিলাম না প্রথমে, কি বুঝতে পারার আগেই না আমি স্লাইমের বক্সটা খুলতেই পারিনি। তারপরে আমাকে সেখানেও আমাকে আখি হেল্প করে দিয়েছে। অ্যান্ড দেখো স্লাইমটা তো এরকম হয় সবাই জানে। আর আমাদের দেওয়া হয়েছিল মাত্র 10 মিনিট। 10 মিনিটে কী বানাবো? আমি বানিয়েছিলাম একটা সুন্দর হার্ট, আর বলেছিল যেটা বানাবা তোমার চ্যানেলের সঙ্গে যেন কানেক্টেড হয়। তো প্রথমে ভাবছিলাম একটা মেকআপের কোনো কিছু বানাবো, কারণ যেহেতু তোমরা আমার স্টাইলিং ভিডিও আমার চ্যানেলে খুব বেশি ভালোবাসো। কিন্তু পরে ভাবলাম কি ওই কোনো মেকআপের প্রোডাক্ট আমি বানানো আমার দ্বারা সম্ভবই না। তারপর একটা হার্ট বানিয়েছি, বাট হার্ট পুরো ঘেঁচে হয়ে গেছে, মানে যখন আমি বক্সটা ঢাকনাটা বন্ধ করছি না পুরো ঘেটে গেছে। আমার ভাই একটা গেমিংয়ের কী বানিয়েছিল, প্রিন্টারটা কিছু বানিয়েছিল, বাট কোনোটাই নেই, যখন এই ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে সব ঘেটে যাচ্ছে। যাই হোক, ভালো হয়নি। আমি বানিয়েছিলাম হার্ট, তার কারণ হচ্ছে আমি আমার যা ভালোবাসার লোকের প্রচুর আছে, তো সবাই আমার ভালোবেসে আমার ভিডিও দেখে, এটা ভেবে আমি বানিয়েছিলাম হার্ট, বাট লাস্ট পর্যন্ত কাজ করেনি, কিছু করেনি। তারপরে কিছু বিউটি ইনফ্লুয়েন্সারের সঙ্গে কথা বলে আমরা বসে পড়লাম, দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল প্রচুর রকমের আইটেম, যেরকমটা বললাম লাঞ্চ আরও বেশি ছিল বাবা, ব্রেকফাস্ট থেকে লাঞ্চে আরও ছিল মানে হাই ফাই আইটেম, খুব ভালো ভালো আইটেম, অনেক ধরনের ভ্যারাইটি। আর ছিল লাইন, আর লাইনে কি ছিল, প্রথমেই ছিল মানে স্যালাড থেকে চাটনি থেকে পাঁপড়, এইসব প্রথমে। আমি বুঝলাম না ভাই, এগুলো তো আমার খাবার শেষে খাই, কিন্তু এখানে লাইন দাঁড়িয়ে প্রথমে গুঁড়ে নিতে হয়েছে আমাদেরকে। তো না বুঝে শুনে একটু রায়তা নিয়েছিলাম, পাঁপড় নিয়েছিলাম, যেগুলো আমরা কিছুই খাইনি, আর লাস্টে রাইস নিয়েছিলাম। অ্যান্ড আর কি নিয়েছিলাম, বেশ চিলি চিকেনটা খুব ভালো লেগেছিলো, মাটনটা খুব ভালো লেগেছিলো, এটাই আমি দিয়ে রাইসটা অল্প খেয়েছিলাম। অ্যান্ড দেন এবার লাস্ট হচ্ছে গিফট নেওয়ার পর্ব। একটা ফিডব্যাক ফর্ম দিয়েছে ওনারা, তো ফিডব্যাকটা ফিল করলে দেন আমাদের সকলকে দেওয়া হয়েছিল একটা করে গিফট। সো হ্যাঁ, আমি পেয়েছি 3খানা গিফট। তো আমি 3খানা গিফট পাইনি, আমি একটা, আমার ভাই একটা, পিন্টু একটা। তো 3খানা ব্যাগ দিতে পারছো আমার হাতে। ইউটিউব থেকে প্রথম আমি কোনো গিফট পেলাম, না অ্যাওয়ার্ড পেয়েছি আগে, যাই হোক। সো এরকম মানে ইভেন্টের গিফট ফার্স্ট টাইম পেয়েছি। সো আমাদের ইভেন্টটা এখানে শেষ হলো। তো এরকম কিউট ইভেন্টটা কেমন লাগলো জানিও। অ্যান্ড এবার বাইরে বেরিয়ে ভাবলাম চলো সবাই ক্রিয়েটার মিলে কিছু রিল বানিয়ে নিই। অ্যান্ড আমার কিছু কিউট সাবস্ক্রাইবার্স বা বলো, ওরা সবাই ক্রিয়েটার ছিল এখানে। তো সবার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেছিলো, ফটো তুলেছি, প্রচুর লোকের সঙ্গে দেখা হয়েছে, অনেক ফ্রেন্ডশিপ হয়েছে। তো সকলকে অনেক অনেক ভালোবাসা, এরকমভাবে আমাকে ভালোবাসার জন্য। অ্যান্ড দেন আমরা বসে পড়লাম রিল করার জন্য, বিকজ রিল মোস্ট ইম্পর্টেন্ট। আমি তো রিল এখন পোস্ট করি না, কিন্তু সকলে তো পোস্ট করে, যাই হোক কোনো ব্যাপার না। অ্যান্ড এবার আমাদের টাটা করার পর্ব, বাড়ি ফিরতে হবে, অনেক লেট হয়ে গেছে। এখান থেকে আমার বাড়ি হতে 3-4 ঘন্টার রাস্তা, বুঝতে পারছো। সো কতটা জার্নি করতে হবে আমাকে এখন। অ্যান্ড ইভেন্টটা কেমন লাগলো জানিও। এখন আমার চ্যানেলটা পুরোপুরি ঠিক হয়ে গেছে, তো এবার থেকে ডেইলি ব্লগ আসছে। অ্যান্ড তোমরা সাপোর্ট করো, পাশে থাকো আগের মতনই। থ্যাংক ইউ সো মাচ গাইস। কারা ইউটিউব ইভেন্টে কোনোদিন এসেছো, কারা আসতে চাও কোনোদিন ইভেন্টে, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। চলো আজকে ভিডিওটা শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আর যাও ইনস্টাগ্রামে ফলো করো। সত্যি বলতে আমার প্রথম ইউটিউব ইভেন্টের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আমার খুব ভালো লাগে সবসময় দেখা করে, প্লাস ইভেন্ট জয়েন করে, প্লাস অনেক কিছু জানতেও পেরেছি। সো সকলকে মন থেকে ভালোবাসা, আর ইভেন্টটা খুব ভালো কেটেছিল। আর কি বলবো, আর কিছু বলার। চলো আমি এখন আসলাম। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই লাভ ইউ, বাই বাই।